উত্তেজনা যুদ্ধের আশঙ্কা। তাইওয়ান সীমান্তে ফের উত্তেজনা বাড়াচ্ছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের সীমান্ত অঞ্চলে ৩৬ চীনা বিমান ও ৭টি শিপিং জাহাজ শনাক্ত করেছে তারা, যার মধ্যে ৩৪ বিমান তাইওয়ানের পূর্বাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে, যার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ১১ সামরিক বিমান এবং ৮টি নৌযান তাইওয়ানের দ্বীপের চারপাশে ট্র্যাক করে রেখেছে, যা এবার আরও বাড়িয়েছে চীন। এই উদ্বেগ নিয়েই বাড়ছে চীন তাইওয়ান সীমান্তে উত্তেজনা। তাইওয়ানের সীমান্তে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে আরও জানিয়েছে, ১১ পিপলস লিবারেশন আর্মি এবং বিমানের মধ্যে ৭টি দেশটির বিমান প্রতিরক্ষা শনাক্ত অঞ্চলের উত্তর ও দক্ষিণ পশ্চিম সেক্টরে তাইওয়ান স্ট্রেট মধ্যরেখা অতিক্রম করেছে। এছাড়া একটি পিএলএ হেলিকপ্টার দক্ষিণ পূর্ব ও এডিআইজেড এ ট্র্যাক করা হয়েছে। চীনের এমন কাজ অবশ্য এবারই প্রথম নয়। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে তারা নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে, যদিও নিজেদের স্বাধীনতার বিশ্বাস করে তাইওয়ান। চীনের অংশ হয়ে থাকতে চায় না তারা, তবে সেটি কোনোভাবেই হতে দিতে চায় না চীন। এক চীন নীতি বাস্তবায়ন করতে যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ করতে চায় তারা, যার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে তাইওয়ানের ভূখণ্ডের কাছাকাছি সামরিক বিমান ও নৌজাহাজের সংখ্যা বাড়িয়েছে তারা। এবার আরেক দফা তাইওয়ানের সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়ে উস্কানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে চীন। এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার চুক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। সেখানে তারা দুই দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে তারা তাদের পরস্পরকে সহযোগিতার অঙ্গীকার করেছেন। গত বুধবার পিয়ংইয়ং সফরকালে কিমের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। অন্যদিকে কিম বলেছেন, তাদের এই সম্পর্ককে একটি নতুন ও সহযোগিতার অনন্য মাত্রা দিয়েছে। তবে তাদের এই চুক্তির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, কারণ এই চুক্তি তাদের দ্রুত ঘনিষ্ঠ হওয়ার সম্পর্কে আরও জমাট বাঁধবে বলে পশ্চিমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানায়, রুশ প্রেসিডেন্টের এই ঘোষণা গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পিয়ংইয়ংকে অস্ত্র সরবরাহ করা হলে তা কোরীয় উপদ্বীপে অস্থিতিশীল করে তুলবে। তাছাড়া অস্ত্রের ধরনের উপর নির্ভর করবে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের খরচাল লঙ্ঘন করছে কিনা। এর আগে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে হওয়া চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি এই চুক্তিকে কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে বর্ণনা করেন। ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র এই চুক্তির জবাবে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে ভেবে দেখবে। সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়া একে অপরকে সহযোগিতা এবং নিরাপত্তার সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। পাশাপাশি যে কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন ঘটলে একে অপরকে সাহায্য করার জন্য প্রতিশ্রুত রাশিয়া এবং উত্তর কোরিয়া। দেশ দুটি এমন প্রতিশ্রুতির পর দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির পরপরই বৃহস্পতিবার সাংবাদিকদের পুতিন বলেছেন, সিউল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয়, তাহলে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়া বর্তমান নেতৃত্বকে অসন্তুষ্ট করে তুলবে। এদিকে গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলের হামলা, নিহত ২২। ফিলিস্তিনের গাজায় উপত্যকায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের দপ্তরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বাহিনী এই হামলায় নিহত হয়েছেন অন্তত ২২ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। সন্ধ্যায় ইসরায়েলের গোলা হামলা চালালে এতে ওই কম্পাউন্ডে আশ্রিত নিরীহ বেসামরিক লোক মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিক ও মানবিক সংস্থার স্থাপনা ক্ষয়ক্ষতি এড়াতে সব পক্ষেরই সচেতনা ও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এই হামলা হলো। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের কার্যালয় বলেছে, তারা ওই এলাকায় হামলা চালিয়েছে বলে কোনো আলামত নেই। প্রাথমিক তদন্তে সেটাই দেখা যাচ্ছে। তারপরও ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে। রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, হামলায় রেড ক্রস কার্যালয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় আমাদের কিছু ফিলিস্তিনি সহকর্মী সহ বাস্তুচ্যুত শত শত বেসামরিক নাগরিক কার্যালয় কম্পাউন্ডে ছিলেন। হামলার পরপরই হতাহতদের নিয়ে রেড ক্রিসেন্ট ক্রস ফিল্ড হাসপাতালে স্বেচ্ছাসেবীদের ছোটাছুটি দেখা যায়। এখন পর্যন্ত হাসপাতালে ২২ জনের মরদেহ এসেছে এবং ৪৫ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন। আরও হতাহতের খবর আসছে।